আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করে একটু ছাদে আসলাম গাছের মধ্যে একটু পানি দিতে। কালকের কিছু সবজি কাটে, কিছু সবজির খোসা ভিজে রাখলাম, বাতের মাড়, তারপরে কিছু বাসি ভাত, এগুলা কালকে ভিজে রাখলাম। আজকে সকালে সবগুলা পানি গাছের গোড়ার মধ্যে দিতে আসলাম। ছাদের মধ্যে লেবু গাছের মধ্যে, এই যে লেবু গাছের গোড়ার মধ্যে চাল দেওয়া পানি, তারপরে সবজির খোসা ভিজাই, তারপরে ওই পানিগুলা দেওয়ার পরে এত ফুল ফুটছে কাগজি গাছের মধ্যে, বলার মতন না, মনে হয় 1000 ফুল ফুটছে। আর সবগুলা ঢাল আমি আজকে 10-12 দিন আগে কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পরে এখন নতুন করে আবার শাখা গজাইছে। সময় পাই না ছাদে আসতে, কিন্তু তারপরও একদিন পর পর ছাদে আসি, গাছের গোড়ার মধ্যে একটু পানি দিয়ে যাই। এখন বাসার মধ্যে যাই, সবাইকে ঘুম থেকে উঠাবো, উঠাই তারপরে সবাইকে নাস্তা খেতে দিব। নাস্তা খেতে দিই, তারপরে আমি দুপুরে রান্নাগুলা করে নেব। আজকে দুপুরে কি রান্না করবো নিজেও জানি না। জিজ্ঞেস করবো আগে সবাই, যদি ভাত শাক মাছ সবজি খাইতে চায় রান্না করে দিব, আর নইলে তিয়ারি রান্না করে দিব। মাংস আছে ফ্রিজের মধ্যে। আর এখানে এই যে সবজির খোসাগুলো কাটে আমি ভিজে রাখি, ভাতের মাড়, তারপরে চাউল দেওয়া পানি, সবগুলো একসাথে মিক্স করে সবাইকে ঘুম থেকে ডাকি, তারপরে নাস্তাটা খেতে দিলাম। সবাই মিলে একসাথে বসে টেবিলের মধ্যে নাস্তা খাইতেছে, আর আমি মানে রান্নাঘরে খাইতেছি। আর এখান দিয়ে চাও রেডি করব। এখানে কিছু পুঁই শাক আছে, পুঁই শাকগুলো কাটে নিতেছি। পুঁই শাকগুলো অনেকদিন হয়েছে আনছে, তাই পুঁই শাকগুলো আজকে রান্না করব। সবাই বলতেছে আজকে মাংস খাবে না, তিয়ারিও খাবে না, সবাই একটু বাইরে যাবে, কাজ আছে, সময় পাইলে বাসায় আসবে দুপুরে, না হলে আসবে না, তাই রান্না করব না এত বেশি কিছু, শুধু মাছ আর সবজি রান্না করবো। এই ফাঁকে দিয়ে আমি চাটাও বসাই দিলাম, চাটাও হইতেছে। সবাইকে চা খেতে দিয়ে তারপরে আমি দুপুরে রান্নাগুলা বসাই দিলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, আর কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি, লাল মরিচ দিব না। আর পুঁই শাকের মধ্যে এত বেশি মশলাও লাগে না। পুঁই শাকটা আমি রান্না করি প্রথমে পেঁয়াজটা ভাজি করে চিংড়ি মাছ সহকারে, তারপরে একটু লবণ, একটু রসুন বাটা আর একটু হলুদের গুঁড়া দিই, আর কোনো কিছু দিই না আমি। যখন হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ কাটে দিব। এইভাবে আমি একটু সামান্য চিনি, 1 চিমটি চিনি দিই। আর আমি সবজি রান্না করার সময় অল্প সামান্য একটু চিনি দিই, জানি না কেউ দেয় কি না। আমরা সবাই মানে এইভাবে খেতে অভ্যস্ত, যে যেভাবে আসলে খাইতে অভ্যস্ত সেইভাবে আমি রান্না করি। আর আমি সব কিছু রান্না করার সময় সব কিছুর মধ্যে সামান্য 1 চিমটি চিনি দিই। চিনি নাকি খাবারের টেস্ট বাড়ায় জানি না, আমি মানে আমার মায়ের কাছে শুনলাম। আর তাই আমি সব কিছু রান্নার মধ্যে একটু একটু চিনি ব্যবহার করি। এখানে আমার সবজিটাও রান্না করা হয়ে গেছে, মাছটাও রান্না করা হয়ে গেছে। মাছের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন চুলাটা বন্ধ করে দিব। মাছের মধ্যে মানে যে কোনো সবজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলে ধনিয়ার ঘ্রাণটা ভালো লাগে, ধনিয়ার ঘ্রাণটা নষ্ট হয় না। আর এখানে আমি এখন বারান্দায় আসলাম। বারান্দায় আজকে অনেক জামা কাপড় আছে, এগুলা বারান্দা থেকে তুলে তারপরে গোছগাছ করে তারপরে জোহরের নামাজ পড়বো। জোহরের নামাজ এখনও পড়া হয় না, জোহরের নামাজ পড়ে তারপরে মানে কাজকর্মগুলা করবো, বাসার বাড়তি যে কাজগুলো আছে। আর এখানে সন্ধ্যার সময় নাস্তা রেডি করতেছি। মেয়ে বলতেছে আম্মু জাল কিছু তৈরি করে দেন। আর আমার হাজব্যান্ডের শাশুড়ি একটু মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করে, তাই সেমাই রান্না করতেছি, এগুলো হাতে কাটা সেমাই। তারপরে মেয়েকে চানাচুর মাখাই দিতেছি, চানাচুর, তারপরে হলো পেঁয়াজ, ধনিয়া পাতা, টমাটো, লেবু, সরিষার তেল দিয়া। ছেলে বলতেছে আম্মু আমারে কয়টা মুড়ি মাখাই দাও মাংসের ঝোল দিয়ে।
কালকে রান্না করা মাংস আসছিল, ওই মাংসের ঝোল দিয়ে আমি ছেলেরে কয়টা মুড়ি মাখাই দিতেছি। আমাদের বাসার মধ্যে এক একজনের এক এক রকম খাবার পছন্দ করে, আর এগুলাকে আমরা বলি সেঁই পিঠা। সেঁই পিঠা খাইতে বসলাম আমি, আর কিছু